সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের বিশেষ নিবেদন গপ্প আড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আমরা আপনাদের জন্য পরিবেশন করতে চলেছি নন্দিনী মুখার্জির লেখা রুম নাম্বার ৩৩৩। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি পিঙ্কি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প রুম নাম্বার ৩৩৩। শ্যামল ও তার বন্ধুরা গরমের ছুটিতে মোহনপুরের এক ভূত বাংলোতে বেড়াতে যাবার পরিকল্পনা করল। সবার মনে আনন্দ থাকলেও শঙ্করের মনে কিন্তু একটু একটু ভয়ের স্পষ্টতা দেখা দিচ্ছে। শঙ্কর বলল, বলছিলাম যে অন্য কোনো জায়গায় গেলে হয় না? শ্যামল বলল, না, এবার আমরা ওই মোহনপুরের ভূত বাংলোতেই যাব। আমরাও দেখি কেমন ভূত আছে। তারপর তারা সবাই মিলে অট্ট হাসিতে মেতে উঠল। পরের দিন সকালে সবাই বেরিয়ে পড়ল মোহনপুরের ভূত বাংলোর উদ্দেশ্যে। সারাদিন জার্নি করার পর তারা সন্ধে ৬টার সময় তাদের ঠিক করা ভূত বাংলোতে পৌঁছালো। পৌঁছানোর পর তারা অনেক খোঁজাখুঁজির পর দেখলো যে বাংলোতেও পুরোপুরি শুনশান। তাদের মধ্যে একজন বলে উঠল, বাংলোটা দেখে মনে হচ্ছে বহু বছর এই বাংলোতে কেউ আসেনি। শ্যামল বলল, চল চল ভিতরে গিয়ে দেখা যাক। ভেতরে গিয়ে তারা দেখে একটি বৃদ্ধ মানুষ সামনের টেবিল চেয়ারে বসে আছেন। তারা বৃদ্ধ লোকটিকে বলল, কাকা, আমাদের একটা রুম লাগবে, এখানে কোনো খালি রুম আছে নাকি? বৃদ্ধ লোকটি কর্কশ কণ্ঠে বলল, হ্যাঁ, পাওয়া যাবে। তোমরা রুম নাম্বার ৩৩৩ চলে যাও। শ্যামলরা বলল, ঠিক আছে, চল সবাই। তারা রুম নম্বর ৩৩৩-এ পৌঁছতেই দরজা খুলতেই দেখলো একটা বাদুড় উড়ে চলে গেল। অভিনয় বলল, রুমটা নয়, যেন জঙ্গল। এরপর তারা রুম পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিজেদের আনা খাওয়া দাওয়া খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। এখন বাজে রাত ৩টে। সবাই গভীর ঘুমে মগ্ন। ঘড়ির টিকটিক আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ কিছু একটা পড়ে যাবার শব্দ শোনা গেল। শ্যামল তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে গিয়ে দেখে একটি সাদা কাপড় পরা মেয়ে একটা লোককে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে শ্যামলের দিকে ছুটে আসছে। তখন শ্যামল ওই মেয়েটিকে দেখা মাত্র নিজের প্রাণ বাঁচাতে ছুটতে আরম্ভ করলো। অবশেষে শ্যামল ঘরে এসে দরজায় ছিটকেনি আটকে দেয় এবং খুব জোরে জোরে হাঁপাতে শুরু করে। এরপর বন্ধুদের ঘুম থেকে তুলে বলে, ভাই ভাই। অভিনয় এবং অন্যান্য বন্ধুরা বলে, হ্যাঁ বল, তুই এত হাঁপাচ্ছিস কেন? আমরা কালকে এখান থেকে চলে যাব। কেন, কি হয়েছে? চলে যাবো কেন এখান থেকে? এরপর শ্যামল বলতে শুরু করলো। তখন সব বন্ধুরা মিলে শ্যামলকে বলল, এভাবে চলে না, গিয়ে ওই মেয়ের সম্বন্ধে আগে আমাদের জানতে হবে।
তারপর ওরা বৃদ্ধ লোকটির কাছে গিয়ে কাল রাতের ঘটে যাওয়া সমস্ত ঘটনাটি খুলে বলল। প্রথমে লোকটি ওদের কথা শুনে কিছু বলতে চেয়েও বলতে চাইছিল না, পরে অবশ্য ওদের জোড়াজুড়িতে বলতে শুরু করলো। আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি? একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি যে তারা গল্প শুনবে না। ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়, বাস্তব জীবনে এর কোনো মিল নেই। তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে। আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ। এবার থেকে আপনি আমাদের গল্প শুনতে পাবেন স্পটিফাই, গানা, জিও সাভান, গুগল পডকাস্টের মতো বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মগুলিতে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হল টিম স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রইল। অবশ্যই ফেসবুক পেজ এবং স্পটিফাইতে আমাদের ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার সমর্থন একান্তই আমাদের কাম্য। ধন্যবাদ। হ্যাঁ বাবা, আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। এই মেয়েটিও তার স্বামীর সাথে তোমাদের মতোই ঘুরতে এসেছিল। প্রথমে সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন দুজনের মধ্যে কি অজানা কারণে দুজনের মধ্যে খুব ঝগড়া হয় এবং এক পর্যায়ে মেয়েটির স্বামী মেয়েটিকে ব্যালকনির ধারে নিয়ে আসে এবং মেয়েটি তার অজান্তে নিজের পা স্লিপ করে ব্যালকনি থেকে নিচে পড়ে যায়। কি প্রচুর রক্ত বেরানোর কারণে মেয়েটি সেখানেই মারা যায়। তারপর মেয়েটির স্বামী ভয় পেয়ে এত রাতে কি করবে কিছু ভেবে না পেয়ে মেয়েটির লাশটিকে নিয়ে ওই রুমের ভিতরে ঢুকে তালা বন্ধ করে পালিয়ে যায় ওই জায়গা ছেড়ে। তারপর থেকে ওই বাংলোতে যারা যারা ছবি কাটাতে এসেছে রোজ রাত হলেই রুম নম্বর 333 থেকে কান্নার আওয়াজ ও অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যায়। এরপর থেকে সুন্দর এই বাংলোটি ভূত বাংলো নামে পরিচিতি পায়। এরপর মাঝখানে কেটে যায় 2 থেকে 3 বছর। অনেক বড় বড় শহর থেকে অনেক সরকারি অফিসাররা এই বাংলোটিকে ভেঙে বড় রেস্টুরেন্ট বানানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু কোনো এক অজানা শক্তি তাদের স্বপ্নকে বাস্তবায়িত হতে দেয়নি। বারংবার তারা অসফল হয়েছিল। সবকিছু শুনে শ্যামল ও তার বন্ধু বান্ধবরা মেয়েটির কঙ্কালটি খুঁজে বের করে তার অতৃপ্ত আত্মার চিরমুক্তির ব্যবস্থা করতে চায়। যেমন বলা তেমন কাজ। তারা সবাই প্ল্যান করে আজ পূর্ণিমার রাতে সবাই একজোট হয়ে মেয়েটির কঙ্কাল খুঁজে বের করবে এবং মেয়েটির আত্মাকে মুক্তি দেবে। দীর্ঘ অপেক্ষার পর ঘনিয়ে এলো সেই রাত। সবাই একটা করে হাতে মোমবাতি আর মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রুম নাম্বার 333-এর দিকে রওনা হলো। দরজা খুলতেই এক অজানা শক্তির ঝোড়ো বাতাসের সাথে শ্যামল ও তার বন্ধুদের ঘর থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দিতে চাইল, কিন্তু সবাই নিজেকে সামলে নিয়ে ঠাকুরের নাম নিয়ে এগিয়ে চলল সামনের দিকে। অনেক খোঁজাখুঁজির পর চোখে পড়ল একটা
ভাঙাচোরা আলমারি। আলমারির দিকে সবার নজর পড়ার পর সকলেই সেদিকে আস্তে আস্তে করে এগিয়ে গেল। শ্যামল সাহসিকতার পরিচয় দিয়ে একাই সেই ভাঙাচোরা আলমারির দিকে গিয়ে একটু জোরে ধাক্কা দিতেই তার পাল্লাটা কেচ কেচ শব্দে খুলে গেল এবং আলমারির থেকে সেই মেয়েটির কঙ্কালটি বেরিয়ে এলো। সবাই তখন খুব ভয় পেয়ে গেল কঙ্কালটিকে দিকে। এরপর শ্যামল বেশি দেরি না করে সাথে সাথেই মেয়েটির কঙ্কালটির গায়ে কেরোসিন ঢেলে মাচিস জ্বালিয়ে আগুন জ্বালিয়ে দিল। এবং মেয়েটির অতৃপ্ত আত্মাকে চিরতরে মুক্ত করে দিল। এরপর বাংলোটি আবার তার স্বাভাবিক রূপে ফিরে আসে। পরদিন সকালে ভোরের আলো ফুটে উঠল তখন বাংলোটির মালিক শ্যামল ও তার বন্ধু বান্ধবদের সাহসিকতার সাধুবাদ জানিয়ে তাদের বিদায় জানালো। আপনারা শুনছিলেন নন্দিনী মুখার্জির লেখা রুম নাম্বার 333। এই গল্পে শ্যামল এবং বৃদ্ধ লোকের চরিত্রে পাঠ করেছে কৃষ্ণা, সুবিনয়ের চরিত্রে পাঠ করেছে সৌরভ। ধন্যবাদ।